খাচ্ছে? আনাস খাচ্ছে। আনাস খাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহের ন্যায় আমাদের আজকেও শুদ্ধ বলার ক্লাস আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা বাচ্চাদেরকে বাংলা, ইংরেজি, আরবির পাশাপাশি কিভাবে মানুষের সাথে শুদ্ধভাবে কথা বলতে হবে সেই শিক্ষাটাও ছোট্ট আকারে দিতে চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা শিখবে, জানবে, মানুষের সাথে শুদ্ধ ভাষায় কথা বলবে। এটা আমরা স্বপ্ন ধারণ করি, লালন করি, আমরা ওই স্বপ্ন দেখি। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা অল্প অল্প করে, যখন সাপ্তাহিক ক্লাস যেহেতু এটা, অল্প অল্প করে একসময় তারা পরিপূর্ণভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে ইনশাআল্লাহ। এটা যেহেতু আমরা লালন করি, সেটা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করবে না? জি। ইনশাআল্লাহ। গত সপ্তাহে প্রথম ক্লাস হয়েছিল, তো সেই ক্লাসে আমরা কিছু শব্দ, কিছু বাক্য পড়েছিলাম, তাই না? জি। তো সেখানে আমরা যখন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করব বা মানুষের সামনাসামনি হব, তখন কিভাবে কথা বলবো, কয়েকটা বাক্য ব্যবহার করব, সেটা আমরা শিখিয়েছিলাম, তাই না? সেখানে ছিল আসসালামু আলাইকুম, অর্থাৎ সালাম বিনিময়। তারপর যেটা হয় যে আমরা কাউকে যখন জিজ্ঞেস করি, কিভাবে জিজ্ঞেস করি, সে যদি আমাদের বড় হয় তাহলে আমরা জিজ্ঞেস করব অবশ্যই কেমন আছেন বাবা, কেমন আছেন মা, কেমন আছেন কাকা, যে যে অবস্থায় আছে তাকে সেভাবে সম্বোধন করব, ঠিক আছে না? তারপর আমরা আমাদের সমবয়সী যারা ছিল বা যারা আছে তাদেরকে আমরা কিভাবে জিজ্ঞেস করব, তুমি সম্বোধন করে, তাই না? কেমন আছো ভাই, কেমন আছো বোন, কেমন আছো, বা অনেকে দেখা গেছে মাকে তুমি করে বলে, বাবাকেও তুমি করে বলে, তাই না? কেমন আছো বাবা, কেমন আছো মা। অর্থাৎ যাকে সম্বোধন করবা সেটা যেন কি হয়, সুন্দরভাবে হয়। তারপরে যারা তোমাদের সমবয়সী আছে বা তোমাদের বন্ধু বান্ধব, কেমন আছো বন্ধু, হ্যাঁ, তাই না? এভাবে আমরা কি করব, সম্বোধন করব, তাই না? তারপর আমরা কথা বলার সময় কি বলবো না, হ্যালো শব্দটা উচ্চারণ করব না, আমরা কি শব্দটা উচ্চারণ করব, আসসালামু আলাইকুম, ঠিক আছে? তো আজকে আমাদের শুদ্ধ বলার ক্লাসের দ্বিতীয় ঘন্টা, তাই না? আমাদের প্রতি সপ্তাহে একটা করে ঘন্টা হয় না শুদ্ধ বলার ক্লাসের? আজকে হলো দ্বিতীয় ঘন্টা। দেখো এখানে লেখা আছে আমি, তুমি, আমরা, সে, একজনের নাম। তো সেখানে আমির নামটি দেওয়া হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখানে দেওয়া আছে কি, আমি, তুমি, আমরা, সে, আবির। কি দেওয়া আছে? আবির। আবির একজনের নাম, এখানে যে কারো নাম হতে পারে, ঠিক আছে? তারপর দেখো পড়ছি, আছো, এই যে আমি পড়ছি, তুমি পড়ছো, ঠিক আছে? এই যে পড় শব্দগুলোর সাথে কি হবে, সংযুক্ত হবে, সংযুক্ত আকারে লেখা হয়েছে এখানে। আমি পড়ছি, বলো আমি পড়ছি। আমি পড়ছি। তুমি পড়ছো। তুমি পড়ছো। আমরা পড়ছি। আমরা পড়ছি। সে পড়ছে। সে পড়ছে। আবির পড়ছে। আবির পড়ছে। পড়ছে। সেখানে কি যে কোনো নাম দেওয়া হবে, যেরকম আসমা পড়ছে, সুমা পড়ছে, আবরার পড়ছে, আব্দুল্লাহ পড়ছে, ঠিক আছে? যে কারো নাম এখানে কি করা যাবে, খাপ খাওয়ানো যাবে। বুঝতে পারছো? জি। তারপর দেখো নিচে লেখা আছে সে, আমি, তুমি, আমরা, সে, নাহিদ। এখানে কি বাক্যগুলো আছে দেখো, এই যেগুলো দেওয়া হয়েছে এগুলো হলো বর্তমানে তুমি যেটা করতেছো, বর্তমান কালের এই বাক্যগুলো, শব্দগুলো কিসের, বর্তমান কালে তুমি যেটা করতেছো, রানী, তুমি যেটা কি করতেছো, করতেছো। যেরকম ধরো আমি করছি, বলো আমি করছি। আমি করছি। তুমি করছো। তুমি করছো। আমরা করছি। আমরা করছি। সে করছে। সে করছে। নাহিদ করছে। নাহিদ করছে। তারপরে দেখো তৃতীয়টা সেম, আমি, তুমি, আমরা, সে, মারবো। আমি লিখছি। আমি লিখছি। বলি না যে আমি লিখছি, বলি না? জি। আমি লিখছি। আমি লিখছি। তুমি লিখছো। তুমি লিখছো। এসে আমি প্রথমটা কি বলছি, আমি লিখছি। দ্বিতীয়টা কি বলছি, আমি, তুমি লিখছো। হইছে? প্রথমটা হলো রসিকার, দ্বিতীয়টা কি, আমি একাক দিয়ে বলছি, এটা হইছে? তোমরা ইংলিশে পড়ছো না, আই রাইট, আমি
লিখি। আই রাইট, ইউ রাইট, তুমি লিখো। লেখো না, তুমি লিখো। বুঝতে পারছো? তাহলে আমি লিখছি, বলো আমি লিখছি। আমি লিখছি। তুমি লিখছো। তুমি লিখছো। আমরা লিখছি। আমরা লিখছি। সে লিখছে। সে লিখছে। লিখছে, লিখছে। মারুফ লিখছে। মারুফ লিখছে। ঠিক আছে, আব্দুল্লাহ লিখছে। আব্দুল্লাহ লিখছে। আপনারা লিখছে। আবরার লিখছে। তারপরে দেখো, আমি, তুমি, আমরা, সে, আনাস। আমি খাচ্ছি। আমি খাচ্ছি। তুমি খাচ্ছ। তুমি খাচ্ছ। আমরা খাচ্ছি। আমরা খাচ্ছি। সে খাচ্ছে। সে খাচ্ছে। আনাস খাচ্ছে। আনাস খাচ্ছে। তারপরে দেখো, আমি, তুমি, আমরা, সে, আহার। ওকে, আমি খেলছি। আমি খেলছি। তুমি খেলছো। তুমি খেলছো। আমি খেলছি। আমি খেলছি। তুমি খেলছো। তুমি খেলছো। আমরা খেলছি। আমরা খেলছি। সে খেলছে। সে খেলছে। আহার খেলছে। আহার খেলছে। বুঝতে পারছো? জি। এই যে আমরা একটা ছক আকার ধারণ করলাম, ঠিক আছে? এটা কিন্তু ধারাবাহিকভাবে চলবে। এটা কি করবে? চলবে, ধারাবাহিকভাবে চলবে। তো এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আমাদের প্রথম ক্লাসে কি পড়া হয়েছিল, দ্বিতীয় ক্লাসে কি পড়া হয়েছিল, ওকে? জি। বুঝতে পারছো? তো এগুলো যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তখন কি হবে? আমাদের মুখের জড়তা দূর হয়ে যাবে। আমরা যখন কথা বলতে যাব, তখন মানে ওই ইচ্ছা সত্ত্বেও আমাদের শুদ্ধ বের হয়ে যাবে। এই যে দেখো, উদাহরণস্বরূপ দেখো, আমরা যখন কথা বলি তখন আমাদের অশুদ্ধ বের হয় না? জি। বের হয় কিনা? জি। এটা কেন বের হয়? কারণ আমরা কি এটা বলে অভ্যস্ত। এটাই বলে কি অভ্যস্ত। এই জন্য আমরা যদি চাই যে শুদ্ধ ভাষায় কথা বলতে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও অশুদ্ধ বের হয়ে যায়। কেন? কারণ কি আমরা এটা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের মুখের, আমাদের ঠোঁটের আগায় এই অশুদ্ধ ভাষাটা চলে আসছে, ঠিক না? জি। আমাদের ঠোঁটের আগে কি করছে? এই অশুদ্ধ ভাষাটা চলে আসছে। সেজন্য আমরা যখন কথা বলতে যাই তখন মানে অনিচ্ছা সত্ত্বেও আমরা চাই যে শুদ্ধ ভাষায় কথা বলবো, কিন্তু চাইলেও পারি না। কিন্তু কি করি না? চাইলেও পারি না, অশুদ্ধ ভাষা বের হয়ে যায়। এটার কারণ কি? একটাই, আমরা ধারাবাহিকভাবে আমরা কি করে আসছি? অশুদ্ধ ভাষায় কথা বলে আসছি। ওকে, বুঝতে পারছো বোর্ডটা? আমাদের কোথায় আমাদের ভুল, এটা বুঝতে পারছো? তো এটা এখন আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন আমাদের চাইলেও যেন আমাদের অশুদ্ধ ভাষাটা বের না হয়, আর অনিচ্ছা সত্ত্বেও যেন অশুদ্ধ ভাষাটা বের হয়। ঠিক আছে? আমরা চাচ্ছি অশুদ্ধ ভাষাটা কথা বলতে, কিন্তু বের হবে না। কোনটা বের হবে? শুদ্ধটা। কোনটা বের হবে? হবে শুদ্ধরা। শুদ্ধটা বের হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। তো আমরা বেশি বেশি কি করব? এটা প্র্যাকটিস করব। কি করব? প্র্যাকটিস প্র্যাকটিস করব তো ইনশাআল্লাহ। জি। আমরা আগামী ক্লাসে কিন্তু এই পুরো ক্লাসের পড়া ধরবো, তারপর আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। ঠিক আছে?